হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো, তোমরা কে কে এই পাতাগুলো চেনো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই পাতাগুলো কিন্তু বেশিরভাগই গ্রামের দিকে দেখা যায়, আমাদের দিকে দেখতে পারতামই না, কিন্তু এখন প্রায় দেখা যায়। আর যদিও এই গাছের চারাগুলো কিন্তু মা বাড়ির থেকে আনা, সেখান থেকে মা এনে লাগিয়েছিল, আর সেইখান থেকে আমার বাড়িতেও লাগানো হয়েছিল। আর এই দেখো, এতদিন শীতের সময় কিন্তু একটাও ছিল না, আর যেই বৃষ্টির দিন চলে এসেছে কোথা থেকে যে গাছগুলো হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। তো অনেকগুলো দেখো পাতা হয়েছে। আর হ্যাঁ, তো ওটা বলাই হয়নি, পাতাটার নাম কি বলো তো? খানকুনি, হয়তো খানকুনি বলে। আমি নিজেও এখন ভুলে গেছি। অনেকটা ধরো কচু পাতাগুলো যেরকম সেরকমই আর কি। আমার না এই পাতাগুলো ছিঁড়ে প্রচণ্ড হাত চুলকাচ্ছিল। আমি এর জন্য দেখো বাঁ হাতে ছিঁড়েছিলাম, কারণ আমার চোখে হাত দেওয়ার অবস্থা মানে খুবই বেশি, চোখে টোকে হাতটা দিয়ে দেবো এর জন্য ভয়ে আমি বাঁ হাতে ছিঁড়েছি। কিন্তু তবুও দেখো আমার হাত এত চুলকাচ্ছিল, মানে কি বলবো, মানে কচু জাতীয় কিছু দেখলেই আমার না হাতটা চুলকাতে থাকে, এরকম একটা মনে হয়। তো দেখো, এত বালি, যেহেতু একদম বৃষ্টি বৃষ্টি হয়েছিল, আর এত পাতা দেখে না আমার সত্যি খুব মায়া লাগছিল। ওই পাতাগুলো পেকে পেকে মানে নষ্ট হয়ে যাচ্ছে, হয় না পাতা একটা টাইমে কিরকম একটা বাতি টাইপের হয়ে যায়। তো দেখো, এই জিনিসটা কিন্তু আমি খেতে একদমই ভালোবাসি না। সত্যি আগে কোনো দিনও আমি নিজে করিইনি, এই যে এই প্রথমবার দেখতে পারছি নিজে গাছ থেকে ছিঁড়ে ধুয়ে আজকে আমি এই জিনিসটাকে বানাবো। সোনুর বাবা কিন্তু এই জিনিসটা খেতে ভীষণ ভালোবাসে, সাথে আমার মা তো দারুণ ভালোবাসে, আর আমার ভাইও কিন্তু খুব পছন্দ করতো, মানে ওদের তিনজনের খুব মিল এই সব জিনিসে। কিন্তু আজকে ভাবলাম চলো আজ সোনুর বাবাকে একটু সারপ্রাইজ দিই আমি। এটা নিজের হাতে বানিয়েও তো অবাক হয়ে যাবে যে যেটা আমি খেতেই ভালোবাসি না সেটা আজকে নিজের হাতে বানাচ্ছি। তো দেখো, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন একটু এখানে কালো জিরা নিয়েছি, আর হচ্ছে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু রসুন। তো এরপরে আর কি কড়াইয়ে একটু ভেজে নিচ্ছে। আমি না সত্যি এটা ঠিক মতো জানিও না, মানে ওই মাঝে মধ্যে ছোটোবেলায় দেখতাম আর কি, মা যখন এটা বানাতো ওই একটু একটু ধরো আমি ধরো ওখানে থাকতাম, ওই হচ্ছে মানে একটু মানে মাথায় ছিল যে এরকমই কিছু একটা মা হয়তো করে, এই আর কি। তো সেই মাথায় যে ছিল ব্যাপারটা, ওটা নিয়েই আমি নিজের থেকে একটু করছি, দেখি কেমন হয়। আর এখন আমি দেখো হাত দিয়ে বাড়ছি, ভাবো আমার যে কী চুলকাচ্ছিল হাতটা ওটা দেখেই। তো যাই হোক, হাতের মায়া ছেড়ে এখন বরের জন্য একটু তো বানাতেই হবে। তো এই জন্য দেখো এখন হাত দিয়ে কীভাবে যে আমি এটা করছিলাম তখন, আর আমার তখন ভীষণ কান্নাও পাচ্ছিল, কারণ মানে পরে কি হবে এটা ভেবে। তো যাই হোক, দেখো কত সুন্দর করে বেটেছি। আর সত্যি কথা বলতে এটা বাটতে গিয়ে আমারই খেতে ইচ্ছে করছিল, মানে এত সুন্দর লাগছিল দেখতে। তার মধ্যে দিয়েছি রসুন, বাপরে। তো যাই হোক, সত্যি কথা বলতে আমিও কিন্তু আজকে এটা দিয়ে ভাত খেয়েছি, আর হয়েছিল দারুণ টেস্টি। তোমরা কে কে এই জিনিসটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা এটাকে কী নামে চেনো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ব্লগের জন্য।